আচ্ছা, তোমরা এখানে কোনো সিক্রেট রুম দেখতে পাচ্ছ? এখানে দেখো তো ভালোভাবে। কোথাও দেখা যাচ্ছে? দেখো এখানে দেখা যাচ্ছে কিনা, এদিকে দেখা যাচ্ছে কিনা, এদিকে দেখা যাচ্ছে কিনা। কোনো সিক্রেট রুম এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ? তো এটার কারণ হলো যে এখানে একটা সিক্রেট রুম আছে। তোমাদেরকে দেখাই ১ম এ। তো আমি একটু এখানে সামনে যেয়ে দেখো এখানে একটা বাটন আছে। দেখতে পাচ্ছ না? এখানে একটা বাটন আছে এই জায়গাটাতে। এই বাটনটাতে যখনই প্রেস করি তখন এখানে একটা দরজা খুলে যায়। দেখতে পেয়েছো? দেখো আমি বাটনে প্রেস করেছি সাথে, সাথে দরজা খুলে গিয়েছে। এটা আমার একটা সিক্রেট রুম। আবার দেখো এখানে বাটনে প্রেস করেছি, এখানে দরজা খুলে গিয়েছে। তো আমি বাটনে প্রেস করে হ্যাঁ, এখানে ভিতরে চলে আসি। দেখো এই রুমটাতে চলে এসেছি। মানে একটা সিক্রেট রুমের মধ্যে চলে এসেছি। তো এই রুমের মধ্যে এসেছি, তোমার বন্ধুরা কি কখনো বুঝতে পারবে? আবার দেখো এই রুম থেকে যখন বাইরে হতে চাই মানে দরজার সামনে আসলে সাথে, সাথে, সাথে দরজা খুলে যায়। মানে এখানে সামনে থেকে যে মাটির ব্লক আছে সেগুলো সরে যায়। দেখতে পাচ্ছ? খুবই সহজ, হ্যাঁ? তো এখানে দেখো এই বাটনে প্রেস করলে দরজা খুলে যায়। তো এরকম সিক্রেট রুম বানাতে হলে তুমি এক কাজ করো, সেটা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো মূল ভিডিওতে, এবং ভিডিও শুরুতে অবশ্যই লাইক দিয়ে দিতে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো মূল ভিডিওতে। তো আমরা লাইট লাগিয়ে দিয়েছি, কারণ হলো যে এখানে রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো সেটা ইগনোর করো। মেইনলি হলো যে আমরা এখন সিক্রেট ডোর বানাবো, সেটা হলো আমাদের মেইন ফোকাস, হ্যাঁ? তো সিক্রেট ডোর বানানোর জন্য তোমাকে তোমার জায়গা চুজ করে নিতে হবে। তো জায়গা চুজ করার জন্য একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে তুমি যে জায়গাতে সিক্রেট ডোর বানাবা সেখানে ৩ টা ব্লক যাতে থাকে। মানে যে ধরো একটা পাহাড়ের মধ্যে, এটা একটা পাহাড়ের মতো জায়গা না? তো এই উঁচু জায়গাটার মধ্যে হ্যাঁ, দেখো পরপর ৩ টা ব্লক আছে। দেখো ১, ২, ৩। ৩ টা ব্লক দেখা যাচ্ছে, হ্যাঁ? তো এরকম জায়গার মধ্যে তুমি বানাবা। ২ টা ব্লক যদি থাকে, দেখো এখানে দেখতে পাচ্ছ ২ টা ব্লক। ১, ২ তাহলে কিন্তু তুমি তোমার আইটেমগুলা মানে মেশিনগুলা লুকাইতে পারবা না। হ্যাঁ, মেশিন লুকাইতে হলে উপরে আবার ব্লক-টক কিছু একটা লাগাইতে হবে। তো যাই হোক, আমি নরমালি এইখানে মানে এই জায়গাটাতে বানাচ্ছি। এজন্য আমাকে যে জিনিস করতে হবে সেটা হলো যে এখানে ২ টা ব্লক সরাইতে হবে। মানে হলো যে এটা আমাদের দরজা। তো এতটুকু দরজা বানানো কি কঠিন কিছু? একদম সহজ, তোমাদের জন্য সহজ আমি জানি। তো এতটুকু তোমরা বানায় নিবা, হ্যাঁ? তো বানানোর পর তুমি একটু ভিতরে আসবা, হ্যাঁ? ভিতরে এসে তুমি যদি ভিতরের দিকে রুম বানাইতে চাও, রুম বানাইতে পারো আস্তে ধীরে, ওগুলো কোনো প্রবলেম নাই, হ্যাঁ? তো এগুলো হচ্ছে একদম মানে রুমের জন্য, সেটার হিসাব আলাদা। মেইনলি হলো যে এখানের ব্লকটা মানে ১ম যে ২ টা ব্লক ছিল সেগুলো সরাবা। সরানোর পর সেই বরাবর মানে দরজা বরাবরের যেই পাশের ব্লক আছে যেখানে ভিতরে আমরা মেশিন লুকাবো, সেখানে আরো ২ টা ব্লক সরাবা। দেখতে পাচ্ছ? এতটুকু পারবা না? অবশ্যই পারবা, হ্যাঁ? তো এরপর আবার এখানে ব্লক সরাবা আরো ২ টা। ঠিক আছে? খুবই সহজ। তো ভিতরের রুমের ব্লকগুলো একটু ডিস্টার্ব করতেছে। আমি সেগুলো একটু ভরাট করে রাখি। হ্যাঁ? আপাতত ভরাট করে দিচ্ছি। তো এইখানে নরমাল অন্য ব্লক দিয়ে সরিয়ে দিচ্ছি। তো নরমালি এখানে দেখুন। এখানে হ্যাঁ, আমি দরজার জন্য ২ টা ব্লক সরাইছি। ২ টা ব্লক সরানোর পর এইদিকে হ্যাঁ, মানে ভিতরের দিকে আরো আ ১ টা ২ টা পরপর ২ টা ব্লকের ২ টা ২ টা করে টোটাল ৪ টা ব্লক সরাইছি। হ্যাঁ? তো সরানো হয়ে গেলে এরপর আমরা যে জিনিস করব সেটা হলো যে দেখো এখানে মানে আমরা দরজার পাশে যে ব্লক আছে না, সেই ব্লকটাকে আমরা আবার সরিয়ে দিব। আবার এখান থেকে এটা সরিয়ে দিব। তো এতটুকু করতে পারবা নাকি, করতে পারবা নাকি তোমরা ভালোভাবে দেখো। তোমাদের জন্য বারবার বাইর হয়ে দেখতেছি, যারা একদম নতুন তাদের জন্য। তো ১ম এ এখানে আসবা। এখানে আসার পর দরজার জন্য ২ টা ব্লক সরাবা। এরপর এইখানে পাশে হ্যাঁ, পাশে হ্যাঁ, পরপর ২ টা জায়গাতে দেখো আমি এখানে নামতাছি। ১, ২ এই ২ পরপর পাশাপাশি ২ টা ব্লকের মধ্যে ২ টা ব্লক সরাবা। সরানো হয়ে গেলে এরপর মানে উপরের দিকে উপরে নিচে ৩ টা ৩ টা করে সরাবা, হ্যাঁ? যাতে দরজা থেকে পাশের ব্লকটা নিচে থাকে, ১ ব্লক নিচে থাকে। তো এতটুকু তো একদম সহজ, হ্যাঁ? এতটুকু হয়ে গেলে আমরা দরজা বরাবর যে ব্লক আছে, মানে এখানে মাঝখানে যে ব্লকটা আছে, মানে দরজা বরাবর যে ব্লক আছে, ব্লকের উপরের ব্লকটাকে ভেঙে দিব। দেখতে পাচ্ছ এখানে একটা ব্লক ভেঙে দিয়েছি। ঠিক আছে? এতটুকু হয়ে গেলে মোটামুটি আমাদের ব্লক ভাঙ্গাভাঙ্গি কাজ শেষ। তবে আরেকবার ভাঙতে হবে। সেটা হলো যে এখানে দেখো, হুম? এখানে মানে দরজার বরাবর পাশ থেকে এভাবে একটা ব্লক এবং এভাবে একটা ব্লক ভেঙে দিবা। ঠিক আছে? আমাদের ব্লক ভাঙ্গার যত কাজ ছিল সব শেষ। দেখো এখানে ব্লক ভাঙার জন্য আমরা গর্তে নেমেছিলাম এবং ভালোভাবে দেখে নাও এটা। আমি তোমাদের জন্য একটু উপর থেকে দেখাই, হ্যাঁ? দরজার ব্লক ভেঙেছি। দরজার ব্লক ভাঙার পর এখান থেকে সরাসরি এভাবে ব্লক ভেঙেছি এবং দরজার পাশের নিচে ২ টা ব্লক ভেঙে দিয়েছি, হ্যাঁ? তো খুবই সহজভাবে করেছি এটা। করা হয়ে গেলে এরপর আমাদের সেটআপ করতে হবে। ১ম এ একটা জিনিস করে দেখাবো যাতে তোমাদের কষ্ট না হয়। সেটআপ করার জন্য আমরা নিব রেড স্টোন, হ্যাঁ? রেডস্টোন ডাস্ট আছে না? রেডস্টোন ডাস্ট। তো রেডস্টোন ডাস্ট কি করব? সেটা হলো যে নিচে মানে নিচের যে জায়গাটা আছে এখানে প্রত্যেকটা ব্লকের মধ্যে রেডস্টোন ডাস্ট লাগাই দিব। দেখো নিচের ব্লকের মধ্যে, হ্যাঁ? এখানে ভালো করে দেখো। এখানে নিচে যতগুলা ব্লক আছে সবগুলাতে রেডস্টোন ডাস্ট লাগাই দিছি, টির মতো দেখতে হইছে, হ্যাঁ? এবং এখানে যে ব্লকটা আছে না, এই ব্লকের মধ্যে কিন্তু রেডস্টোন ডাস্ট লাগানো যাবে না। এখানে আমরা অন্য কিছু লাগাবো। কি লাগাবো সেটা একটু পরে দেখতে পাবা, হ্যাঁ? মেইনলি হলো যে নিচে আমরা রেডস্টোন ডাস্ট লাগাইছি। এখানে একটা গর্ত রেখেছি যে সেই গর্তের মধ্যে রেডস্টোন ডাস্ট রাখবো না। এভাবে আমরা সেটআপ করব, হ্যাঁ? সেটআপ হয়ে গেলে এরপর রেডস্টোন ডাস্টের আর আমাদের কোনো কাজ নাই। তো আমরা রেডস্টোন ডাস্ট রেখে দিই। তো এরপর হলো যে আমাদের একটা হ্যাঁ, রেডস্টোন টর্চ নিতে হবে, হ্যাঁ? তো রেডস্টোন টর্চ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, রেডস্টোন টর্চ নিবা। সেটা হলো যে আমরা এখানে একটা ব্লক করেছি না? সেই ব্লকের মধ্যে লাগায় দিবা। দেখো
এতটুকু করতে পারবে না। আমরা এখানে আমাদের দরজার পাশে হলো যে আ নিচে হচ্ছে যে আমাদের রেডস্টোন ডাস্ট এবং সামনে হচ্ছে রেডস্টোন টর্চ। ঠিক আছে? এতটুকু করে ফেলেছি। এতটুকু করা হয়ে গেলে আমাদের মোটামুটি একটা বেসিক সেটআপ শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে এই জায়গাটার মধ্যে আমাদের মেশিন লুকিয়ে রাখবো। এরপর নিব কি জানো? সেটা হলো যে আমরা এটা রেখে দিই। নিব যে এখানে এই যে স্টিকি পিস্তন আছে না? স্টিকি পিস্তন, হ্যাঁ? তো স্টিকি পিস্তন আর আ নরমাল পিস্তনের কাজ কি সেটা তোমাদেরকে একটু করে দেখাই দিই, হ্যাঁ? তাহলে তোমরা একদম নতুন হইলেও বুঝে করতে পারবা। এটা হলো নরমাল পিস্তন আর এটা হলো যে স্টিকি পিস্তন। সবুজটা হলো যে স্টিকি পিস্তন, হ্যাঁ? তো আমি যদি ধরো সুইচ নিলা আ সু কই সুইচ, হ্যাঁ? সুইচ নিলাম, হ্যাঁ? সুইচ নেওয়ার পর আমি যদি এটা পাশে লাগাই, হ্যাঁ? এবং যদি চালু করি দেখো এটা চালু হয়ে গিয়েছে এবং এটার জন্য একটা সুইচ লাগাই দিই। দেখো ২ টাই কিন্তু সেম ভাবে চালু হয়, হ্যাঁ? ২ টাই সেম ভাবে চালু হয়। তো এখানে একটা বিষয় আছে তোমরা হয়তো অনেকেই জানো না। সরি এখানে গর্ত করে ফেলেছি। গর্তের জায়গায় আমি একটু ভরাট করে দিই। ভুলে গর্ত করে ফেলেছি। একটু ডিলিট নিলাম। দেখো তো এখানে দেখো, হ্যাঁ? তো বাটন চাপলেই চালু হয়। কিন্তু হ্যাঁ, এখানে আমার যে স্টিকি পিস্তল আছে না কাঠের, সেটার সামনে একটা ব্লক রাখলাম এবং এখানে যেই সরি নরমাল পিস্তনের সামনে একটা আ কাঠ ব্লক রাখলাম এবং স্টিকি পিস্তল মানে সবুজটার সামনে একটা ব্লক রাখলাম, হ্যাঁ? এবার দেখো কি হয়? সেটা হলো যে এখানে যখনই প্রেস করব, তখনই দেখো নরমালটা সামনে গিয়ে পিছনে চলে এসেছে এবং এটার সামনে যে ব্লকটা ছিল সেটাকে সামনের দিকে ধাক্কা দিয়ে দিয়েছে। হ্যাঁ? ঠিক আছে? এতটুকু বুঝেছো না? কিন্তু এখানে দেখো, এবার যখন আমি স্টিকি পিস্তনটাতে প্রেস করব, তখনই দেখো, ওয়েট, এটা প্রেস করলাম। প্রেস করার সাথে দূরে নিয়ে গেল। এরপর দেখো, এটার সামনে যে ব্লকটা ছিল না, সেটাকে সামনে নিয়ে পেছনে নিয়ে এসেছে। আবার দেখাই, এখানে গাছটা সরাই দিই। দেখো, প্রেস করলাম। এখানে ব্লকটাকে সামনে নিয়ে এসেছি, এবার পিছনে নিয়ে এসেছি। এটাই হলো স্টিকি পিস্তন আর নরমাল পিস্তনের মধ্যে পার্থক্য। যদি না বুঝো এই জিনিসটা, তাহলে আরেকবার একটু ভিডিওটাকে পিছনের দিকে টেনে আবার দেখিও। হ্যাঁ, এখানে যে এক্সট্রা ব্লকগুলো লাগাইছি, সেগুলো সরাই দিলাম। তো এবার আমি এখানে চলে আসি। এখানে আসার পর যে জিনিস করব সেটা হলো যে স্টিকি পিস্টন যেটা আছে, যেটা ব্লক টেনে সামনে পিছনে করে সেটাকে, হ্যাঁ, দাঁড়াও, উপরে না, ১ম এ নিচে লাগাই। নিচে একটা লাগাবো। এখানে যেই আমরা রেডিসন টর্চ লাগাইছি না, সেটা বরাবর করে লাগাবো একটা এবং উপরে একটা লাগাবো। ঠিক আছে? ২ টা লাগাইছি। দেখতে পাচ্ছ ২ টা লাগাই দিছি। তো ২ টা লাগানোর পর আমাদের, হ্যাঁ, যে জিনিস করতে হবে আমি তোমাদেরকে দেখাই। সেটা হলো যে আ নরমাল যে ডিট আছে না, মানে গা আ গ্রাসের মানে ঘাসের ব্লক না। আমরা নিচ্ছি নরমাল ড্রিড, হ্যাঁ? এটা না, এটা। মানে যেটা মানে মাটি-টাটি খুললে পাওয়া যায় আরকি এটা। একদম সিম্পল জিনিস তোমরা সবাই চিনো। তো এগুলা আমরা যে দরজা লাগাইছি না, দরজার মধ্যে লাগাই দিব। হুম? দরজার মধ্যে লাগাই দেওয়ার পর তো এখানে নরমালি আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না যে এখানে একটা সিক্রেট রুম আছে। কোনভাবে কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো সিক্রেট রুমের ব্যবস্থা করতে হবে। সেটা হলো যে সিক্রেট রুম তো দরজা খুলতে হবে, তাই না? দরজা খোলার পর ওই পাশ থেকেও আবার দরজা খুলতে হবে। মানে সেই ব্যবস্থাটা করতে হবে। সেটার জন্য শুধুমাত্র তুমি একটা আ আ বাটন নিবা। বাটন নিয়ে বাটনটা, হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাই। এখানে নিচে যেটা আছে, নিচে যে স্টিকি পিস্তন লাগাইছি না, সেটা বরাবর এখানে লাগাই দিবা। ঠিক আছে? বাটন লাগাই দিবা। আর এখানে আবার আমি জাস্ট দেখানোর জন্য ওই ব্লকগুলা ভেঙেছিলাম, ব্লকগুলা লাগাই দিছি। এবার দেখো, আমি যখনই এই বাটনে প্রেস করব, দেখো এখান থেকে সরে গিয়েছে। তো সরে গিয়েছে এজন্য ঠাস করে ভিডিও ছেড়ে দৌড় দিয়ে চলে যাইও না। আরেকটা জিনিস আছে, নাহলে আবার আওলায় ফেলবা। তো নরমালি দেখো, যখন এই বাটনটি প্রেস করছি তখন কিন্তু দরজা খুলে যাচ্ছে। ঠিক আছে না? আমাদের মানে সিক্রেট ডোর। এই দেখো, প্রেস করলাম, সাথে ডোর খুলে গিয়েছে। কেউ ধরতেই পারবে না। ইম্পসিবল প্রায়। আরেকবার প্রেস করলাম, দেখো হয়ে গিয়েছে এটা। তো এটাতে কাজ করছে। এটাতে প্রেস করে সাথে ঢুকে যেতে পারবো। হ্যাঁ? তো আ এখন আমাদেরকে যে জিনিস করতে হবে সেটা হলো যে আমাদেরকে কিন্তু ভিতরে যেতে হবে। যেমন ভিতরে রুম বানাতে হবে না? আমি তো রুম বানাইনি, এইজন্য বারবার দরজা লেগে যাচ্ছে। তো আমি এই সাইডে ভিতরে চলে আসলাম। অন্ধকার হয়ে গেছে। অন্ধকার রুমের জন্য একটা ব্যবস্থা করি। আলোর ব্যবস্থা করি একটু। হুম? দেখো, এটা বোধহয় দরজার সামনে করে ফেলছি বেশি। একটু সাইডে করি। তো এবার ভিতরের দিকে একটু রুমের মতো জায়গা করে নিলাম। আমি আমার মতো করে ছোট্ট একটা রুম বানাইছি। এটা মানে ওরকম রুম-টুম কিছু না, বাট এরকম। তো এখন তো আমি রুমের ভিতরে আটকে গিয়েছি। হ্যাঁ? আটকে গেলেও আমি একটা জিনিস জানি, সেটা হলো যে দরজাটা হলো এ বরাবর। আমি ভেঙে দিলাম আরকি। দরজাটা এ বরাবর। এখন এইখানে না হয় দেখো, আমি এখানে ড্রিল লাগাই দিচ্ছি এবার। এবার আমি বাটনে প্রেস করলাম। বাটনে প্রেস করার সাথে দরজা খুলে গিয়েছে। আমি দ্রুত ঢুকে গেলাম গা। হ্যাঁ? দেখো আমি আবার দেখাই। বাটনে প্রেস করলাম। সাথে ভিতরে ঢুকে গেলাম। ভালো কথা। ওমা! এবার তো বাইরে হইতে গেলে আবার আটকে যাবো। কারণ হলো যে এখানে বাইরে হইতে গেলে আবার ব্লক এগুলা ভাঙতে হবে। ভেঙে এরপর বাইরে যেতে হবে। এরকম করলে তো তাহলে আমরা নরমালি এরকম একটা রুম বানিয়ে রুমের ভিতরে লুট-টুট রেখে এরপর গিয়ে আস্তে বাইরে হইতে পারি, ঢুকতে পারি। মানে ব্লক ভেঙে ঢুকবো, বাইর হবো। কেউ বুঝতেও পারবে না। সিক্রেট রুম তো আর হবেই না। মানে কোনো দামই থাকবে না। তো সেটার ব্যবস্থা আমার কাছে আছে। হ্যাঁ? তো সেটার ব্যবস্থা হলো যে বরাবর, হ্যাঁ, আমাদের দরজাটা দেখো, ফার্স্ট এ দেখাই, একবার দেখাই।
এই দেখো এ বরাবর হলো আমাদের দরজা, হ্যাঁ? তো দরজা বরাবর আমি ভিতর থেকে এডিট লাগাই। জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো দেখো আমাদের দরজা হলো এই ২ টা ব্লক হচ্ছে আমাদের দরজা, হ্যাঁ? তো এই দরজার জন্য আমরা যে জিনিস করব সেটা হলো যে এখান থেকে একটু যাই। এই দেখো আ প্রেশার প্লেট আছে না Minecraft এর? যেকোনো একটা প্রেশার প্লেট নিবা, হ্যাঁ? তো আমি নরমাল একদম নরমাল নিচ্ছি। তো এই প্রেশার প্লেট লাগাই দিবা। ওকে? তো এতটুকু লাগাইতে পারবা না? অবশ্যই পারবা, কোনো ব্যাপারই না। লাগালে এই প্রেশার প্লেটের উপর দাঁড়াইলেই সাথে, সাথে দরজা খুলে যাবে। দেখো। এখন আরো একটা জিনিস বাকি আছে। আবারও যদি দদ্দি-টদ্দি দিয়ে চলে যাও তাহলে কিন্তু লস হবে। তো দেখো ১ম এই যদি একবার দেখাই আমাদের জিনিসগুলো কাজ করে কিনা। এবার প্রেস করলাম, দরজা খুলে গেল। এরপর আমি ভিতরে ঢোকার আগে দরজা লেগে গেছে। প্রেস করলাম, দরজা খুলে গেল। এরপর আমি ভিতরে আসলাম। ঠিক আছে? এতটুকু তো খুবই সহজভাবে এবং এই প্রেশার প্লেটের উপর আমি দাঁড়াইলেই সাথে, সাথে দরজা খুলে যায়। ঠিক আছে? এখন দূর থেকে কেউ বুঝেও যেতে পারে। দেখো একটা জিনিস দেখো দূরে তোমার কোনো ধরো এক্সপার্ট বন্ধু আছে বা শুধুমাত্র এদিক-সেদিক দৌড়ে এরকম কোনো বন্ধু আছে, হ্যাঁ? এরকম বন্ধু যদি হঠাৎ করে এখানে বাটন দেখে ফেলে, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে এখানে কিছু একটা আছে। কিছু একটা বুঝুক না বুঝুক, বাটনে প্রেস করবে, তার সামনে দরজা খুলে যাবে, সে তো সাথে, সাথে বলবে, "আয় হায়! কেমনে কি?" সাথে, সাথে তো সেই ভিতরে তোমার যদি কোনো দরকারি লুট-টুট থাকে, সেটা লুট করে নিয়ে যাবে। এরকম অনেক দুষ্ট বন্ধু থাকে। তাদের হাত থেকে বাঁচার জন্যই তো এরকম আমরা সিক্রেট রুম বানাই, হ্যাঁ? তো এখানে একটা মজার বিষয়। সেটা হলো যে এই বাটনটাকে লুকাইতে পারবা। কিভাবে লুকাবা? সেটার জন্য তুমি স্কেলেটন আছে না Minecraft গেমের? স্কেলেটন হচ্ছে এটা। আম স্কেলেটন আমি তোমাদেরকে দেখাই। আ স্কেলেটন আ স্কেলেটন বোধহয় এটা বোধহয় তার আমি সিউর না। আচ্ছা যাই হোক, এটা বাদ দিই। শুধু সময় নষ্ট হবে, হ্যাঁ? আ স্কেলেটনের বোধহয় এটা। দিনের বেলা বোধহয় স্কেলেটন স্পন হয় না। যাই হোক আমি এটা বাদ দিচ্ছি এই পার্টটা। তো স্কেলেটনকে মারলে তুমি যে জিনিস পাবা সেটা হলো যে হাড্ডি পাবা। Minecraft গেমে হাড্ডি আছে না বোন? এই হাড্ডি পাবা। এটা তো চিনো সবাই। তো এই হাড্ডিকে তুমি এই যে এখানে দেখতে পাচ্ছ না বোন মিল এটাতে কনভার্ট করে ফেলতে পারবা। হ্যাঁ? মানে হাড্ডি থেকে এই জিনিস তৈরি হয়। বানানো খুবই সহজ। একদম ইজিলি বানাতে পারবা। তো এই জিনিস বানানোর পর তুমি কি করবে জানো? তোমার যে দরজা আছে না বা বাটন-টাটন আছে না সেটার সামনে একবার এটা ইউজ করবা। দেখো ইউজ করার সাথে, সাথে সেখানে গাছ ছোট যেই মানে ঘাস এবং ফুল-টুল চলে আসে। তো এখানে যেহেতু বাটন আছে সুতরাং আরেকটু বেশি ইউজ করে দিই। হ্যাঁ, এই সেটটা একটু ইউজ করে দিই। এবার দেখো, সাধারণ অবস্থায় খুবই ভালো চোখ না হলে তো দেখাই যাবে না। ধরুন নরমালি কেউ এখান থেকে যাচ্ছে কি খেয়াল করবে? খেয়াল করার সম্ভাবনা খুবই কম। যদি মনে হয় যে দেখতে পারে তাহলে একটু দূরে মানে একটু দূরে তুমি এখানে যেই ছোট আম ঘাস আছে না? সেগুলো লাগায় দিতে পারো। তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে তো অনেক ঘাস। হয়তো এখানে ওই কোণাতেই মানে এই জায়গাটাতে বেশি আম গ্যাস আছে এইজন্য দেখা যাচ্ছে না। দেখো নরমালি কিন্তু বুঝাই যায় না। ঠিক আছে? তো তোমার বন্ধুরা দূরে চলে গেলে তুমি জাস্ট দ্রুত আসবা এখানে। এসে এখানে যে বাটন আছে বাটনে প্রেস করবা। হ্যাঁ? বাটনে প্রেস করবা, দরজা খুলে যাবে। এরপর সাথে ঢুকে তোমার এখানে চেস্ট থাকতে পারে, খাট-টাট থাকতে পারে। সেখানে তুমি তোমার লুট গুলা রাখতে পারো। ঠিক আছে না? খুবই সহজভাবে সবকিছু দেখাইছি। তো এবার তোমাদের জন্য একটা মজার বিষয় সেটা হচ্ছে এখনো ভিডিও ছেড়ে যাও না। তোমাদের জন্য আরেকটা জিনিস আছে সেটা হলো যে Minecraft গেমে মৌমাছি আছে না? মৌমাছিকে তো তুমি ভালোভাবেই চিনো। তোমরা যেভাবে এক্সপার্ট গেম নিয়ে। তো সেই মৌমাছি, হ্যাঁ? Minecraft গেমে সেই মৌমাছি দিয়ে তুমি চাষ করতে পারো। হ্যাঁ, আসলেই সম্ভব। মানে Minecraft গেমে মৌমাছি তোমার জন্য চাষ করে দিবে। এটা আসলেই হয়। তো কিভাবে হয় যদি জানতে চাও তাহলে আ এখানে যে ভিডিওটা আছে না? এই ভিডিওটা দেখো। তাহলে বুঝতে পারবে। আর আমার চ্যানেলে Minecraft গেম নিয়ে এখন পর্যন্ত ৩ টা ভিডিও আপলোড হইছে। আশা করি আরো অনেকগুলো আপলোড হবে। তো সেগুলা দেখে নিতে পারো। হ্যাঁ? Minecraft গেমের মৌমাছির ভিডিও হচ্ছে এটা। Minecraft গেমের যে লাভার ব্রিজ আছে সেটা হলো যে এটা। ওকে? দেখে নাও। আল্লাহ হাফেজ।